আজকের এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা আর দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার এইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। সুজি আর আটাটাকে ভালো করে ফেটে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম গোটা না থাকে। দেখুন আমি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য, যাতে সুজিটা একটু ফুলে যায়। দেখুন আলুটা আমি গ্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনেপাতা। আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে, গাজর, বিনস, সেরকমই আপনারা দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম চটপটা স্বাদের জন্য চাট মশলা না থাকলে লেবু রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আলুটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি পাশে একটা ছোটো বাটিতে জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে আমি হাত দুটো ভিজিয়ে নেবো। এরপরে আমি এখান থেকে আলু নিয়ে টিক্কি শেপে করে দেবো। বন্ধুরা আমি এখানে হাতে জল নিয়ে হাতটাকে ভিজিয়ে নিলাম, কারণ তাহলে আলুটা হাতের মধ্যে লেগে যাবে না। অনেক সময় আলু হাতের মধ্যে লেগে যায়, যার ফলে টিক্কিটা করা ভালো হয় না। দেখুন আমি এইভাবে সবগুলোকে করে নেব। আমার দুটো সেদ্ধ আলু দিয়ে 6টা টিক্কি তৈরি হয়েছে। ময়দা আর সুজিটা সেট হতে দিয়েছিলাম, সেটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে, ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কুচানো ধনেপাতা, দিয়ে দিচ্ছি জোয়ানটা হজমে সাহায্য করবে, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেবো। তার জন্য আগে থেকে আমি ফ্রাই প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছিলাম। এবার টিক্কিগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে একটা কাঁটা চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টিক্কিগুলো ব্যাটারে চুবিয়ে দেওয়ার সময় অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন, তাতে করে এক্সট্রা যে ব্যাটার আছে সেটা আগে নিচে ঝরে পড়ে যাবে। তেলের সবকটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এরপর আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে দেবো। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।